গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যাঁ, তাই বেঁকে যাচ্ছে তো আর কি করা হবে। হাতুড়ি লাগে, বেঁকে যাচ্ছে এগুলো। এইটা ঠিক হয়েছে, এইটা একদম ঠিক হয়েছে। এটা সোজা করতে পেরেছি, এইটা একদম ঠিক ঢুকেছে। কোনো কাজ নেই তো কি করব, বসে শুধু শুধু বসে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। তাই হাত সুরসুর করছে, কি একটা করব। কাজ না থাকলে কি ভালো লাগে। তাই চলে এলাম পেছনে গলি জানলাগুলোয় নেট লাগাতে, আর খুব মশার উৎপাত। সেই জন্য দেখতেই পাচ্ছ আমি এখন টুকটুক করে নেটটা টুকটুক করে লাগিয়ে নিলাম। টুকটুক করে নেট টুকটুক করে লাগাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। কিছু টুকটাক জিনিস কেনার আছে, আর রিচার্জও করতে হবে। আর করে টোরে বাড়িয়ে চলে এসেছি, আর বাড়িতে এসে বানিয়ে ফেলেছি দেখো আলু কাবলি আর মুড়ি দিয়ে সবাই মিলে বসে এখন খাচ্ছে। ওদিকে মা খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি, আর বারান্দায় বসে দিদি খাচ্ছে। আর এদিকে টিভি দেখছি, আর সবাই মিলে মুড়ি দিয়ে আলু কাবলি খাচ্ছি। দেখো মেয়ে খাচ্ছে, ও বলে আমি মুড়ি খাবো না, অত অল্প করে মুড়ি খাবো, রাত্রিরে দুধ দিয়ে ভাত খাবো। তাই জন্য ওকে বললো বেশি করে আমায় আলু কাবলি। হ্যালো গাইস, দেখো এখন খেতে বসে গেছি। আর দুপুরের খাওয়াটা তোমাদের সঙ্গে তেমন শেয়ার করতে পারিনি। এখানে কি আছে দেখো, আলু সিদ্ধ, ঘি লঙ্কা দিয়ে মাখা, সাথে আছে ডিম সেদ্ধ। মাও তাই খাচ্ছে, দিদিও তাই খাচ্ছে, আর মেয়ে খাচ্ছে দুধ ভাত। ও তো এমনিতেও দুধ ভাত। কিছু বল। আমার কাশি হচ্ছে তাই দুধ ভাত খাচ্ছি। কাশি তো কমে গেছে, এই তো কাশি কমে গেছে, কাশি হচ্ছে এখনো বলে যাচ্ছ। তুই বল এখন তুই কেমন আছিস সেটা জানা। কি হলো সেটা জানা, কেমন আছিস তুই এখন সেটা জানা, জানা কেমন আছিস। আমি ভালো আছি। সেটা তো বলতে হবে, হাত দিয়ে দেখাতে হবে আমি এখন ফাইন, সেটা তো বলতে হবে না। চলো আমরা এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু দুপুরে কি খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ দুপুরে একটু ব্যস্ত ছিলাম কাজ নিয়ে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। জানলাগুলো দিয়ে এখন চারিদিকে ডেঙ্গু তো এখন না, অনেকদিন আগে থেকেই, অনেকদিন ধরেই ডেঙ্গু হচ্ছে। আরও বৃষ্টি, এখন বর্ষায় তো এখন বেশি করে ডেঙ্গু হওয়ার মানে কথা। যাই হোক, আর সেই জন্য আর সন্ধ্যেবেলাটা মশাও প্রচণ্ড, এমন জঙ্গলি মশাগুলো কামড়ায়, একেবারে জ্বালাপোড়া করে দেয়। সঙ্গে সঙ্গে কামড়াচ্ছে, বসছে, কিন্তু তখন বোঝা যাচ্ছে না, যে কামড়ে চলে যাচ্ছে তখন একদম জায়গাটা খুলে আলু হয়ে যাচ্ছে। তাই দাদা এনে রেখেছিল। দাদা এই সামনের জানলাটা, এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই যে জানলাটা দেখো, এই জানলাটা ভেতর দিয়ে আছে, এই জানলাটায় দাদা লাগিয়ে দিয়েছিল। আর আরেকটা ওইদিকে ভাইয়ের ঘর আছে, ওইখানে দাদা লাগিয়েছিল ভেতর দিয়ে আর কি। বাইরে দিয়ে এগুলো আর দাদা টাইম পায়নি, সময় পায়নি, কেন সময়ের খুব অভাব ছিল, সময়টাও খুব কম ছিল। সেই জন্য তাও যতটা পেরেছে ততটা করে দিয়ে গেছে। আর কিনেই রাখা ছিল। আর আমি গিয়ে তাই ভাবলাম ওই ঘরটাই তো, বড় ঘরটাই তো, মানে ওই মেয়েটি এসে ওই ব্যাস তোমার সাথে ওইখানে জানলাটা মা খুলতে পারে না রাত্রিবেলা, গরমে ঘরটা আগুনের গোলা হয়ে যায়। সেই জন্য ভাবলাম আজকে গিয়ে, পেছনে কোনো কাজ তো এখানে নেই, বাড়িতে যেমন রান্না টান্না করতে হয় এখানে তো তেমনভাবে কিছু করতে হয় না, তাও জোর করে করি। তাই দিদি কিছু করতে দেয় না, কিছু মোটের ওপর করতেই হয়। মাই সব জোগাড় করে রাখে, আর দিদি কাছ থেকে এসে করে, তাও আমি করে দিতে চাই, ও করতে দেয় না। বলি দিয়ে আমি বাসন টাসনগুলো মেজে দিই, করি, দেয় না, দিতে চায় না, তাও টুকটাক করে দিই, চেষ্টা করি করার। বলি যে তুই যা, আমি এই রান্নাটা করে দিই। আজ যে দুপুরে ওই করেছে,
সেই জন্য আমি আর যদি ক্যামেরা তুই করছিস যখন কর, তেমন তাদের ঝামেলা না। ওই শাক করেছিল দুপুরে, লাল শাক আর কমপ্লিট মাছ করেছিল, এটা ছিল দুপুরে আজকে রান্না। আর উচ্ছে আলু ভাজা ছিল, ব্যাস এই করেছিল রান্না, আর কিছু করেনি। ছিমছাম রান্না ছিল, আর তাড়াতাড়ির মধ্যে অনেক মশলার কোনো ব্যাপার ছিল না। ওই সর্ষেটা বাটা ছিল, ওই লঙ্কা সর্ষে, তাছাড়া তো তেমন কিছু ছিল না। আর শাকের ওই রসুন খেতে, তো এটাই আজকে মশলা বেশি ছিল না, তাই বললাম আমি করে দিতে পারবো এগুলি। আর মাছের তো আশটা সব বাঁচার কোনো ব্যাপার নেই, কমপ্লিট মাছে তো আশও থাকে না। তাই বললাম তাহলে তুই করছিস যখন কর, তাহলে এই জানালা দিয়ে খুবই মশা ঢোকে, আর জানালা খোলা যায় না, তাহলে আমি পেছনে গিয়ে এইগুলো লাগিয়ে দিয়ে আসি। তাই গিয়ে পেছনে নেটটা গিয়ে তো লাগালাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যতটা পারলাম, জানি না কতটা কি পেরেছি দেখানোর চেষ্টা করলাম। তোমরা কি বুঝতে পারলে কি পারলে জানি না। আর প্রচণ্ড গরমের মধ্যে করেছি, গলির মধ্যে ঢুকে, গাছপালা তো কষ্ট হচ্ছিলো। কষ্ট হলে কী হবে, কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না। আর কাজ তো করতেই হবে, কাজ না করলে পারি না বললে হবে, সব কাজই জানতে হবে আর সব কাজই শিখতে হবে। পারি না বলে কিছু হয় না, যে ছেলেরাই করবে আর আমরা করতে পারবো না তা বললে হবে। তাই দুটো ভালো মতন আমি দাদার থেকে ভালো করে লাগিয়ে দিয়েছি, আর ভালো করে লাগিয়েছি যাতে হাওয়াটাও ঠিক মতন ঢোকে। দাদা একটু ডবল ভাঁজ করে করেছে, ঠিকই আছে। তলার দিকে ওটা ভাঁজ করতে হবে, একটু বড় বড়ই রয়েছে। আমি ওটা ভেতর দিয়ে তলা দিয়ে ভাঁজ করে, ওপর পাটটা তো খোলা হয়, এটা যেমন এক পাল্লার জানলা, ওটা তো এক পাল্লা না, ওটা দুটো পাল্লা, ওপর নিচে নিয়ে, সেই জন্য ওপরেরটা খালি খোলা হয়, নিচেরটা তো খোলা হয়। এটাও লম্বা করে মেরে দিয়েছি, দুটো জানলায় মেরে দিয়েছিলাম। ওই টুকটাক করে করছি, আর আমরা তো অভ্যস্ত না করে, সুতরাং এটা হয়তো 1-2 মিনিটের কাজ। আর ওই ইয়েগুলো আনিনি, মানে নেটগুলো আনিনি যে আঠা সিস্টেমে, সেই জুতো যেমন থাকে না, ফ্যাট করে খুলে যায়, করে খুলে যায়, ওরকম সিস্টেমে করেনি, ওগুলো আঠা নষ্ট হয়ে যায় বলে। আর খুলে, আর পেছন তো বৃষ্টি পড়লে তো জল পড়ে নষ্ট হবে, তাই জন্য একবারে পেরেক দিয়ে সাটিয়ে দিয়েছি, মানে আটকে দিয়েছি। পেরেক দিয়ে একদম ছোটো ছোটো করে পিচবোর্ড কেটে, পিচবোর্ড মানে কি ওই কী বলে ওটাকে, পিচবোর্ডের মতনই পাতলা আর কি, ওই কেটে পেরেকটার মধ্যে ঢুকিয়ে আটকে দিয়েছি। সরি, তা ওই করছিলাম বলে তোমাদের সঙ্গে দুপুরে খাওয়াটা আর শেয়ার করতে পারিনি, কেননা পুরো ঘেমে নিয়ে একাকার ছিলাম। তারপরে স্নান টান করতে হচ্ছে, তারপরে দিদি দেরি হয়ে যাচ্ছিলো, দিদি আবার বেরোবে, তাই বলতে তাড়াতাড়ি খেয়ে নে। ওই তাড়াতাড়ি ওই বক করতে করতে ওদের সঙ্গে, আর আমি বক করতে ওটা নিয়ে অবশ্য বসেছিলাম, আজকে কোনো চালু ছিল, কিন্তু খাওয়া হয়ে গেছে তখন মনে পড়েছে, ওই জন্য আর দেখাতে পারিনি। আর তাড়াহুড়ো ছিল, মেয়ে সবাই আমরা একসাথে বসেই তো খাই, মেয়ে আমি মা দিদি সবাই একসাথে বসেই খাই। তোমাদের খেয়ালও নেই, তোমাদের কি দেখিয়েছি, মনে হয় না দেখিয়েছি। আজকে ছিল বললাম উচ্ছে আলু ভাজা, লাল শাক আর কমপ্লিট মাছ, এটাই দুপুরে ছিল। রাত্রিরে আর মাছ খাইনি, ওই একবেলাই মাছ খেয়েছি। রাত্রিরে আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, হ্যাঁ করেছি তো, আলু কাবলি খাচ্ছি। হ্যাঁ, আজকে বেশ ভালো করে আলু কাবলি করেছি, ওটা মুড়ি দিয়ে সবাই মিলে খেয়েছি। সবাই মানে আমরা এই কজন মিলেই খেয়েছি। আমার এই খাবারটা তো খুব প্রিয় খাবার, তৃপ্তি করে খেতে পারি। একটুখানি মুড়ি নিয়েছি, আর দেরি হয়ে গেছে, এখানে তো তাড়াতাড়ি সবাই খেয়ে নেয়, মা তাড়াতাড়ি খেয়ে, দিদি কাজে যায় বলে তাড়াতাড়ি খেয়ে নেয়। এমন তো দাদারা থাকলে দেরি করে, আর দিদিরা একা থাকলে তো তাড়াতাড়ি খেয়ে নেয়, একা একা আর দেরি করে লাগবে। আর মেয়ে ওষুধ খাবে বলে তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু আজকে খেতে দেরি হয়ে গেছে। আজকে দেরি করে টিফিনটা খেয়েছি, আর তাই জন্য দেরি করে ভাতটা খেলাম, তাও তাড়াতাড়ি, আমাদের ওখানে এখন খেতে বসতাম। এই জন্যই আর তেমন কিছুভাবে করতে পারিনি। তারপর তো একটু বেরিয়েছিলাম ওই মেয়ের জন্য, ওই নুডলস আনার জন্য, তা ওইগুলো তো আর পাইনি, ওই মরে গেছিলো, পাইনি। ওর মধ্যে সুপি নুডলস ওগুলো নেই দেখলাম। আছে একটাই আছে দেখলাম, অনেকটা বড়, 80 টাকা দাম সেটা। সেই দামের জন্য তো না, অত বড়োটা খুললে জিনিসটা নষ্ট হয়ে যায়। ছোটো ছোটো যেগুলো সেই 17 টাকা না 19 টাকা করে যেগুলো, সেগুলো আনলে মানে একটা খুললে মোটামুটি একজনের দুপুরের লাঞ্চ মিলটা হয়ে যায়, দুপুরের মিলটা পুরোটা হয়ে যায়। আর সুপি নুডলস একটু ঝোল করে বেশ ভালোই হয়। আর ওর মধ্যে যদি সবজি দিয়ে করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, পুরো একদম মিল। সেই জন্য বুঝতে গেছিলাম ওইটা। আর আমি ওই সুপি নুডলসটাই পছন্দ করি, ওই ম্যাগি, তারপর টপরিম্যান, ভাবরিম্যান এগুলো অত পছন্দ করি না। ওই জন্য ওই সুপি নুডলসটা দেখলাম। ইউপি এগুলো আমার, ইউপি খায় চাউমিনের মতন করে খায়, এমনি শুধু ভালো লাগে না, তাই ওই আনতে গেছিলাম। ওই কিছুক্ষণের জন্যই সঙ্গে সঙ্গে চলে এসেছি। তারপর দিদি রিচার্জ করছিল, আমিও ভেবেছিলাম আজ রিচার্জ করতে যাবো, তা আমার কর্তামশাই ফোন করে বললো যে আমি করে দেবো 9:30 পর, তো না করলে আমি গেছিলাম। ও যখন আবার তখন দোকানে যখন দাঁড়িয়ে তখন ও ফোন করলো যে আমি করে দেবো, তাই জন্য আর আমি করলাম না। ডবল ও যখন বলেছে হয়তো আমাকে না জিজ্ঞেস করে ফট করে মেরে দেবে, তার থেকে ডবল দরকার নেই তো, এই মুহূর্তে তো পয়সাটা সত্যিই দরকার, আর ডবল তো ভরে কোনো কাজ লাগবে না। তাই জন্য এই হলো ব্যাপার। এই জন্য তোমাদের সঙ্গে তেমনভাবে দুপুরে খাওয়াটা শেয়ার করতে পারিনি। মোটের ওপর দিনটা ঘরের মধ্যে বসেই কাটছে, টুকটাক এই বেরিয়ে, মানে টুকটাক বেরোনো মানে ওই বেরোনো, ওই গেছি চলে এসেছি। আর কালকে তো গেছি বৃষ্টির মধ্যে ডাক্তারখানায়, হয়ে গেছি। কালকে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, ছেলেকে নিয়ে গেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেন কালকে এই 2 দিন ধরে আমার নেটের খুব সমস্যা ছিল, পয়সাও শেষ হয়ে গেছিলো,
আমি কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ছাড়তে পারিনি। ভিডিও করা ছিল কিন্তু আর ছাড়িনি, আর ওটা আর ছাড়তে ইচ্ছা করলো না। তাই কারণ আজকে যেটা নতুন করবো সেটাই ছাড়ি, দিতে পারিনি যখন, আর কালকে পুরোনোটা দিয়ে আর কোনো লাভ নেই। তাই ওই জন্য বলে দিলাম যে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, ছেলেরও খুব শরীর খারাপ, ছেলেকে নিয়েও ডাক্তারখানায় গেছিলাম। ছেলেটা পুরো মাথা তুলতে পারছে না, মানে কিছু খাচ্ছে না, বমি করে দিচ্ছে, সেই জন্য একটু মনটাও খারাপ। এই হলো ব্যাপার। সারাদিন মোটের উপর মোটামুটি কাটলো। মেয়ে এখন অনেকটাই ভালো আছে, কাশিটা অনেকটাই কম আছে, জ্বর টর ওইসব নেই। কাশি ছিল হঠাৎ করে, কাশি কত কপ টপ কিছু না, শুকনো মতন কাশি। তো এখন খুব ভালোই, মোটামুটি ভালো আছে। আজকে নিজে হাতে করে খেয়েছে, নিজে বলে আমি খাবো। রাত্রে দুধ ভাত খেলো, ঝালটাও দিলাম না দেওয়ার কাছে কাছে বাড়ি, ওই জন্য বললাম তুই খার। আমরা সিদ্ধ ভাত খেলাম রাত্রিবেলা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি। এটাই ছিল আমাদের দুপুর, মানে দুপুরে হয়েছে, রাত্রে খেলাম। চলো, খেয়ে তো কোনো কাজ নেই, কোনো কাজ নেই, সেই জন্য বক করতে তাড়াতাড়ি চলে এলাম। ডাক্তার ব্রাশ করা হয়ে গেছে, কোনো ব্যাপার না। এখানে সব ঘুমিয়ে পড়েছে, ওই ঘরে দেখাই, দেখতে পাচ্ছি কিনা যাই না। জানলায় গেঞ্জি দিয়ে আছে, ওই মশারি টাঙানো, দেখো ওই ঘরে ওরা সব ঘুমোচ্ছে, আর আমি এখানে বসে তোমাদের সঙ্গে বক করছি। দুদিনের নেটের সমস্যার জন্য, মানে পয়সার জন্য, নেটের সমস্যার জন্য সব কিছুই, তাই তোমাদের সঙ্গে তেমনভাবে ভিডিও ছাড়তে পারিনি, ভিডিও দিতে পারিনি। যাই একটু ক্ষমা ভুল হয়েছে, তোমরা একটু ইয়ে করে নিও, ভিডিও দেখো। আমার ভিডিওটা আবার ডিসডাউন হয়ে যাবে কিনা, ছাড়তে পারিনি, যাই হোক তাই বললাম। গরিব মানুষ, অত নেট করতে পারি না, যেটুকু পারি সেটুকুই করি। চলো, ব্লগটা আজকের মতন এখানে শেষ করি। গুড নাইট।